একটি জঙ্গলে বাস করত ৩ বন্ধু, হাতি, হরিণ ও জেব্রা। ওদের দিনকাল ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন অনেক বড় ঝড় এলো। তারপর যা হলো। বন্ধু হাতি, দেখছো আকাশটা কেমন হঠাৎ অন্ধকার হয়ে গেল? বাতাসটাও কেমন বলছি, বিপদের সংকেত। আমাদের এখনই নিরাপদ জায়গায় যেতে হবে। সবাই শোনো, সবাই পাহাড়ের গুহার দিকে চলো, ওটাই এখন নিরাপদ। ওরে বাবা, সব বীর পুরুষ। একটু বাতাস বইলো আর সবাই ইঁদুরের মতো গর্তে ঢুকে গেল। আরে আমি তো সেই ঝড়ের মধ্যেই এক ডাল থেকে অন্য ডালে দোল খাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। তো তোমরা তো বড্ড ভীতু। আরে পিচ্চি, তুমি ছোট বলেই তো ঝড়ে তোমার গায়ে বাতাস লাগেনি, কিন্তু আমাদের মতো বড়দের যে উড়িয়ে নিয়ে যেত। আসলে আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু এখন তো ঝড় শেষ, তাই একটু ভাব নিচ্ছি। ওহে বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, দেখি কার কত সাহস আর বুদ্ধি। আবার কি শুরু করলে পিচ্চি? কালকের ঝড়ের রেশ তো এখনো কাটেনি। নদীর ওপারে ওই যে উঁচু পাহাড়টা দেখছো, ওখানকার নীল ফুলগুলো যে আগে আনতে পারবে তাকে আমি সবথেকে সাহসী ঘোষণা করব। নদীর ওপার? কিন্তু ওখানে তো এখন কাদা আর স্রোত অনেক বেশি, ঝড়ের পর ওদিকটা যাওয়া ঠিক হবে না। বুঝলাম, তোমরা আসলে বড় শরীর নিয়ে জন্মেছে কি, কিন্তু সাহসটা বড্ড কম। সাহসী পাখি। বাঁচাও, কেউ বাঁচাও, আমি উঠতে পারছি না। বন্ধুরা, তোমরা কোথায়? ওই তো দুষ্টু পাখিটা তো বিপদে পড়েছে। আমি তো সাঁতার জানি না, এখন কি হবে? ভয় পেও না হাতি বন্ধু, তোমার সাহায্য দরকার। তুমি বড় আর শক্তিশালী, এই স্রোত তুমি সামলাতে পারবে। বুঝতে পারিনি একা কোনো কাজ করা কতটা বিপজ্জনক হতে পারে। আমাকে ক্ষমা করো বন্ধু। এখন তুমি বুঝতে পেরেছো, আমরা একসাথে থাকলে সবকিছু সহজ হয়। দেখলে তো, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস বা অহংকার করা ভালো নয়। আর আমরা বন্ধু বলেই বিপদে ঝাঁপিয়ে পড়েছি। এখন থেকে আর আমাদের ভয় দেখাবে না তো? আর কখনো না। আমি